সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা ভোকাবুলারি শিখেন কিন্তু মনে রাখতে পারেন না। তাছাড়া ভোকাবুলারি কোথায় কখন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটিও বোঝেন না। সেজন্য আমি আজকে আপনাদেরকে খুব সহজে আপনি কীভাবে ভোকাবুলারি নিজে তৈরি করবেন, কীভাবে ভোকাবুলারি অ্যাপ্লাই করবেন এবং কীভাবে মনে রাখবেন সেই টেকনিকগুলি প্র্যাকটিস করাবো। খুবই সহজ মেথড, লক্ষ্য করুন। খুব সহজে ইংরেজি ভোকাবুলারি মনে রাখার 100% গ্যারান্টি। অর্থাৎ ইংলিশ স্পোকেন ও রাইটিং শিখতে হলে যে সকল ইংলিশ শব্দগুলো 100% শেখা জরুরি সেগুলি আজকে প্র্যাকটিস করব। আমি আজকে আপনাদেরকে যে টেকনিকটি শেখাবো, আপনার এই টেকনিকটি খুবই ইফেক্টিভ। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই ভিডিওটি এনজয় করার মাধ্যমে আপনারা খুব সহজে নিজে নিজে ভোকাবুলারি তৈরি করার মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং ও স্পোকেন স্কিল গেইন করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন। আপনারা যদি নিজে নিজে ভোকাবুলারি তৈরি করতে চান, নিজে নিজে নতুন নতুন শব্দ তৈরি করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 236 থেকে 250 পৃষ্ঠায় সাফিক্স এবং প্রিফিক্স যে অধ্যায়টি আছে সেটি পড়তে পারেন। তাছাড়া আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 538 থেকে 648 পৃষ্ঠা পর্যন্ত অসংখ্য ভোকাবুলারি শেখার টেকনিক দেওয়া আছে। আপনারা যদি এই অধ্যায়গুলি খুব ভালোভাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা ভোকাবুলারি শিখতে পারবেন এবং ভোকাবুলারি মনে রাখার মাধ্যমে আপনি সঠিক জায়গায় ভোকাবুলারি অ্যাপ্লাই করতে পারবেন। লক্ষ্য করুন, আমি আপনাদেরকে আজকে যে ভোকাবুলারি প্র্যাকটিস করা সেটি হচ্ছে ইংরেজি কোনো ওয়ার্ডের পূর্বে আন প্রিফিক্স যুক্ত করে কীভাবে আপনি অসংখ্য ইংরেজি শব্দ তৈরি করবেন সেগুলির বাংলা মিনিং শেখাবো। আমরা জানি যে প্রিফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি যখন কোনো ওয়ার্ডের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে কিংবা শব্দের অর্থে পরিবর্তন করে, সেগুলো হচ্ছে প্রিফিক্স। লক্ষ্য করুন, একটি শব্দ যেমন অ্যাকম্পানিড, আপনি অ্যাকম্পানিড শব্দটির পূর্বে যদি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি একটি নতুন শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে সঙ্গীহীন বা একাকী। যেমন অ্যাকাস্টমড, আমরা জানি যে অ্যাকাস্টম হচ্ছে অ্যাকাস্টম টু, অভ্যস্ত, কোনো কিছু করতে অভ্যস্ত হচ্ছে অ্যাকাস্টম টু। এখন যদি আপনি অ্যাকাস্টম এর পূর্বে যদি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল আন অ্যাকাস্টম বা আন অ্যাকাস্টম টু। এটি বাংলার অর্থ হচ্ছে অনভ্যস্ত, অর্থাৎ যে কোনো কিছু অভ্যস্ত সে হচ্ছে আন অ্যাকাস্টমড। লক্ষ্য করুন, যেমন আমরা জানি যে অ্যাকাউন্টেড, এটি হচ্ছে পরিচিত। এই অ্যাকাউন্টেড ওয়ার্ডটি পুরো যদি আপনি এই যে দুটি বর্ণ যেমন আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি পুরো অর্থ চেঞ্জ হয়ে গেল, নতুন একটি শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে আনঅ্যাকাউন্টেড, অর্থ হচ্ছে অপরিচিত কিংবা অনবহিত, অপরিচিত কিংবা অনবহিত। যেমন অ্যাডাল্টারেট, আমরা জানি অ্যাডাল্টারেট হচ্ছে ভেজাল, কিন্তু এটি পূর্বে যদি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি আনঅ্যাডাল্টারেট। আনঅ্যাডাল্টারেট একটি নতুন শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে নির্ভেজাল, খাঁটি বা বিশুদ্ধ। যেমন ইউনিনেমাস, এই ওয়ার্ডটি বাংলা অর্থ হচ্ছে একমত বা সর্বসম্মত, ইউনিনেমাস। যেমন লক্ষ্য করুন যে অ্যানাউন্সড, আমরা জানি যে অ্যানাউন্স হচ্ছে ঘোষণা করা কোনো কিছু বা ঘোষিত, অ্যানাউন্সড। এটি বলবো যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে অঘোষিত, আনঅ্যানাউন্সড। যেমন লক্ষ্য করুন যে আনআনসারেবল, এই যে আনসারেবল পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল আনআনসারেবল। এটি বাংলা হচ্ছে অখণ্ডনীয়, যা খণ্ডন করা যায় না। যেমন আনসার্ড, আনসার হচ্ছে জবাব দেওয়া যেটা হয়েছে, কিন্তু আন প্রিফিক্স যুক্ত হলে আনআনসার্ড, এটি একটি নতুন শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে জবাব দেওয়া হয়নি এমন, আনঅ্যান্সার্ড বা আনআনসার্ড, জবাব দেওয়া হয়নি এমন। যেমন অ্যান্টিসিপেটেড, প্রত্যাশিত। আপনি যদি এটির পূর্বে আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল, নতুন ইংরেজি ওয়ার্ড আনঅ্যান্টিসিপেটেড। এটি বাংলা অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। যেমন আমরা জানি যে অ্যাপ্রুভড, এটি হচ্ছে অনুমোদিত। যদি আপনি এটির পূর্বে আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে নতুন একটি ওয়ার্ড হয়ে গেল, শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেল আনঅ্যাপ্রুভড। এটি বাংলা মিনিং হচ্ছে অননুমোদিত, হচ্ছে আনঅ্যাপ্রুভড। যেমন আর্মড,
আর্মড শব্দের পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল আনআর্মড, নিরস্ত্র, অস্ত্রহীন, নিরস্ত্র হচ্ছে আনআর্মড। পরের ওয়ার্ডগুলি ফলো করুন। যেমন বাইন্ড, এই শব্দেরই পূর্বে আন প্রিফিক্স যুক্ত করলে এটি একটি নতুন শব্দ হয়ে গেল, নতুন অর্থে পরিবর্তন হয়ে গেল আনবাইন্ড। এটি ভার্ব, এটি বাংলা মিনিং হচ্ছে বন্ধন মুক্ত করা, আনবাইন্ড। যেমন ব্লেমিস্ট, ব্লেমিস্টের পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটির বাংলা মিনিং হচ্ছে, এটি নতুন শব্দ, এই শব্দটির পুরো অর্থ হচ্ছে নিষ্কলঙ্ক কিংবা নির্দোষ কিংবা নিখুঁত। যেমন বাউন্ডেড, এটির পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে একটি নতুন ওয়ার্ড হয়ে গেল আনবাউন্ডেড। আমরা জানি বাউন্ডেড হচ্ছে সীমার মধ্যে, আর আনবাউন্ডেড হচ্ছে সীমাহীন বা অপরিমিত, আনবাউন্ডেড। যেমন ব্লাশিং, ব্লাশিং পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে শব্দটি হচ্ছে আনব্লাশিং, এটি নতুন একটি শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে নির্লজ্জ বা বেহায়া, যার লজ্জা নেই, নির্লজ্জ কিংবা বেহায়া হচ্ছে আনব্লাশিং। যেমন বোজম, লক্ষণ বোজমের পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল আনবোজম, হচ্ছে মন খুলে কথা বলা হচ্ছে আনবোজম। যেমন ব্রেকেবল, ব্রেকেবল হচ্ছে ভাঙ্গা যায় এমন, কিন্তু এটির পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি নতুন একটি শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে আনব্রেকেবল, হচ্ছে ভাঙ্গা যায় না এমন কিংবা অবিধ্বংসী, আনব্রেকেবল। বার্ডেন, বার্ডেনের পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে আনবার্ডেন, এটি বাংলা মিনিং হচ্ছে, এটি ভার্ব, এটি বাংলা মিনিং হচ্ছে ভারমুক্ত করা বা কোনো কিছু হালকা করা হচ্ছে আনবার্ডেন। যেমন বাটন্ড, বাটনের পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে এটি একটি নতুন শব্দ হয়ে গেল আনবাটন্ড, এটি ভার্ব, এটি বাংলা অর্থ হচ্ছে বোতাম খোলা। যেমন লক্ষণ যে কেয়ার্ড ফর, কেয়ার্ড ফর, এটি পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে আনকেয়ার্ড ফর, এটি নতুন শব্দ হয়ে গেল। এটি বাংলা মিনিং হচ্ছে অবহেলিত কিংবা যত্ন নেওয়া হয় না এমন। যেমন সিজিং, এটি পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি একটি নতুন ওয়ার্ড হয়ে গেল, শব্দটি হলো আনসিজিং, এটি বাংলা অর্থ হচ্ছে অনবরত বা অবিরাম। যেমন সেরেমনিয়াস, সেরেমনিয়াস, এটি পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে আনসেরেমনিয়াস, এটি বাংলা মিনিং হচ্ছে আনুষ্ঠানিকতাহীন কিংবা লৌকিকতাহীন। যেমন লক্ষ্য করুন চেইন, চেইন এই শব্দটি পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি হলো আনচেইন, এটি ভার্ব, এটি বাংলা মিনিং হচ্ছে শৃঙ্খলমুক্ত করা। যেমন চেঞ্জেবল, পরিবর্তনীয়, যদি আপনি এটির পূর্বে আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এটি বাংলা মিনিং পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, এটি বাংলা হচ্ছে অপরিবর্তনীয়। যেমন চেস্ট, এটি পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে আনচেস্ট, এটির বাংলা হচ্ছে চরিত্রহীন কিংবা অসতী কিংবা অসংযমী। যেমন চ্যাক্ট, নিয়ন্ত্রিত, এটি পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে আনচ্যাক্ট, এটি বাংলা হচ্ছে অনিয়ন্ত্রিত বা অসংযত। যেমন সার্কামসাইজ, আমরা জানি যে খতনা করা বা মুসলমানি করা, এই আনসার্কামসাইজড পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন আনসার্কামসাইজড, এটির বাংলা মিনিং হচ্ছে খতনা করা হয়নি এমন, অর্থাৎ মুসলমানি করা হয়নি এমন। যেমন খামস্টেবল, অনেকে এটিকে কমফোর্টেবল প্রনাউন্স করে, এটি ভুল প্রনাউন্সিয়েশন, এটি ব্রিটিশ প্রনাউন্স হচ্ছে খামস্টেবল, সিওএম খাম FORTIBLE, খামস্টেবল। এই খামস্টেবলের পূর্বে যদি আপনি আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে হচ্ছে আনখামস্টেবল। খামস্টেবল হচ্ছে স্বস্তিকর, আর আনখামস্টেবল সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে গেল, আন প্রিফিক্স যুক্ত করে অস্বস্তিকর। যেমন আমরা জানি কমন, সাধারণ, এটি পূর্বে আন প্রিফিক্স যুক্ত করলে এটির পুরো অর্থ চেঞ্জ হয়ে গেলে অসাধারণ হচ্ছে আনকমন। যেমন কম্প্রোমাইজিং, আমরা জানি কম্প্রোমাইজিং হচ্ছে আপোষ যে করে সে হচ্ছে কম্প্রোমাইজিং, যদি আপনি এটি পূর্বে আন প্রিফিক্স যুক্ত করেন তাহলে এই শব্দটির পুরো অর্থ চেঞ্জ হয়ে নতুন একটি শব্দ হয়ে গেল আনকম্প্রোমাইজিং, আপোষহীন, অর্থাৎ যে আপোষ করে না। যেমন কনসার্নড, এটি পূর্বে আন প্রিফিক্স যুক্ত করলে আনকনসার্নড, এটি একটি নতুন শব্দ হয়ে গেল, এটি বাংলা মিনিং হচ্ছে অসংশ্লিষ্ট বা সম্বন্ধহীন। কন্ডিশনাল, এটি পূর্বে আপনি যদি আন প্রিফিক্স যুক্ত করেন আনকন্ডিশনাল, এটির বাংলা মিনিং হচ্ছে শর্তহীন বা নিঃশর্ত হচ্ছে আনকন্ডিশনাল। যেমন কনফার্মড, এটি পূর্বে আপনি আন প্রিফিক্স যুক্ত করলে আনকনফার্মড, বাংলা অর্থ হচ্ছে অসমর্থিত।
এবং আমরা জানি যে কনসাস সচেতন, যদি এটি পূর্বে আনপ্রিফিক্স যুক্ত করি তাহলে আনকনসাস, এটি বাংলা হচ্ছে অসচেতন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা যে অ্যাডভাইজার বইটি এটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্টে হচ্ছে সকল গ্রামার, ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়ুয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাসে যে গ্রামার আছে সকল গ্রামার দেওয়া আছে। তাছাড়া যে কোনো শিক্ষার্থী, যে কোনো শ্রেণীর পেশার মানুষ যদি আপনি ঘরে বসে আপনি গ্রামার দক্ষ হতে চান কিংবা বিসিএস পরীক্ষা যে কোনো চাকরি ইন্টারভিউতে গ্রামার ভালো করতে চান, তাহলে আপনি আমার বইয়ের প্রথম যে পার্টটি গ্রামার সেকশনটি পড়বেন। বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম পার্টে হচ্ছে গ্রামার সেকশন, দ্বিতীয় পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ, ফ্রি রাইটিং এবং লিসনিংয়ের সকল ম্যাথোলজি দেওয়া আছে। থার্ড যে পার্টটি সেটি হচ্ছে ভোকাবুলারি, স্টোর হাউস অফ ভোকাবুলারি। আপনাদের 3টি পার্ট খুব ভালোভাবে লক্ষ্য করেন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষতার মাধ্যমে আপনি ইংরেজি ভাষা, বিশেষ করে স্পোকেন আপনি অনর্গল কথা বলতে পারবেন, আপনি রাইটিং চমৎকার লিখতে পারবেন। তাছাড়া চাকরির যে কোনো ইন্টারভিউতে আপনি খুব ভালো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।